আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? একটা কথা কি জানেন, ক্রিকেট আমাদের আবেগ, ক্রিকেট আমাদের ভালোবাসা। ক্রিকেটে এমন হয়ে গেছে আমাদের, হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। আর ক্রিকেট বাংলাদেশে ক্রিকেট খেলা এরকম হয়ে গেছে আমাকে, এমন একটা ম্যাচ নাই যে বাংলাদেশে ক্রিকেট ম্যাচ আমাদের মানে দেখলে প্রেশার না বাড়ে। প্রেশার যদি থাকে আমার 10, প্রেশার হয়ে যাবে 50, মানে এরকম একটা অবস্থা হয় আমাদের বাংলাদেশের খেলার। তবে যাই হোক, অন্যান্য দলের থেকে আমাদের দেশ খুব ভালো খেলছে, দোয়া করি তারা যেন ভালো খেলে, দেশকে কিছু দিতে পারে, ভালো কিছু। সর্বশেষ কথা হলো টি-20 বিশ্বকাপটা নিয়ে। আপনি দেখেন যে তানভীর ইসলাম ওনারা যে নিয়েছে জাতীয় দলে, ওনার কয়টা আন্তর্জাতিক ম্যাচ খেলছে, তার থেকে বেস্ট অভিজ্ঞ এমন ব্যাটিং বলার এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আমাদের নেক্সট যারা আমরা সাকিব মনে করি, সাকিব মনে করি অনেক ভালো, আমি মনে করতাম তাকে দলে রাখলে অনেক ভালো হইতো। যাক, নির্বাচকরা কেন রাখে নাই সেটা তাদের ইচ্ছা। আপনি দেখেন, তারপরে সাইফুদ্দিন অনেকদিন ইনজুরি ছিল, ইনজুরি ভালো হয়ে আসে দলে, জিম্বাবুতে যাই হোক ভালো করছে, লাস্টের ম্যাচটা খারাপ করছে, তাকেও দলে নেওয়া হয় নাই। আর সর্বশেষ যে কথাটা মানে হাসির কথা, যে লিটন, আমাদের ক্রিকেট বোর্ড লিটন রে সারা কিছু বোঝে না, অটো চয়েস দলের। সারা যদি 100 ম্যাচও খারাপ করে, মনে করেন যে এক ম্যাচে যদি 50 রান করে, মনে করেন যে বাকি 100 ম্যাচের খেলার গ্যারান্টি লেলিস। অটো চয়েস দলের, নির্বাচকের অটো চয়েস, মানে সবার অটো চয়েস লিটন দাস। আমি বলি না যে খারাপ, হ্যাঁ খেলে ভালো, এখন ফরম খারাপ, তাকে বসায় অন্যটা প্লেয়ারের চান্স দেন। কত প্লেয়ার আছে বাংলাদেশে, বিজয় অনেক প্লেয়ার আছে না, প্লেয়ার কেউ অবশ্য। আমরা আগে বলতাম যে ইন্ডিয়াতে জাতীয় দল ঘোষণা করার আর একটা দল গঠন করার এরকম ক্ষমতা ইন্ডিয়ার আছে। এখন আমরা গর্ব করে বলবো আমাদের দেশে বর্তমান টি-20 যে দলটা ঘোষণা করছে, তারপরও আর একটা দলের সাথে খেলার মতন এবিলিটি এই প্লেয়ার আমার বাংলাদেশে এখন বর্তমান আছে। তো সবাইকে বলবো, ক্রিকেটটা চলতেছে, ভালো করে চালাইতে দেন, চলতে দেন, এর বিতিলিং জিলিং করেন না। বাঙালি জাতির আবেগ, ভালোবাসা রক্তে মিশে আছে ক্রিকেট, আর কিছু না। আর কি বলবো, লাস্ট কথা, এই যে এত কিছু ওয়ার্ল্ড কাপ, আপনি বিসিবি আছেন, অনেক নির্বাচক আছে, তামিম দেশের জন্য এত বছর দিয়ে গেছে, তামিম কি এখন দেশের জন্য কিছু দিতে পারবে না? এখন যদি তামিম বলতো যে হ্যাঁ তোমার বিশ্বকাপে খেলা লাগে, তামিম 100 বার খেলতো। তামিম খেলবো না কারণ এই বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের খেলোয়াড়, এই বাংলাদেশের মানুষ, এই জন্ম বাংলাদেশে, এই খেলবো কি না ফেলার লেগে? আমাদের নির্বাচকের মাথায় এগুলো ডোহে না। যাক, তারপরে সর্বশেষ কথা, বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল, ভালোবাসা রইল, আর আশা করি বাংলাদেশ ভালো কিছু খেলবে। এটাই, সবাই ভালো থাকবেন। আমার ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এটাই, ওকে, আল্লাহ হাফেজ।